আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসতেছি সেটা হলো আসলে পুতুল বান। আমরা মনে করি বা আমাদের সমাজে প্রচলিত আছে যে পুতুল দিয়ে বান মারলে মানুষ মারা যায়, এমনটাই আমাদের সমাজে প্রচলিত আছে। কিন্তু আদৌ এই কথাটি সত্য নয়। আসলে পুতুল হলো এক ধরনের বান, এই কথাটা সত্য, তবে মানুষ যে মারা যাবে এই কথাটা সত্য নয়। পুতুল বানটা হলো ঠিক এইরকম একটা জিনিস যে পুতুল দ্বারা আমরা বান প্রয়োগ করতে পারি। যেমন বান রয়েছে 360টি বান রয়েছে। তার মধ্যে কিছু বান রয়েছে মারণ, যেগুলো মারণ বান, সেগুলোতে মানুষ মারা যায়। যেগুলো উচ্চাটন ক্রিয়া, সেগুলো হলো মানুষ পাগল হয়ে যাবে। যেগুলো বশীকরণের বান, সেগুলোর দ্বারা মানুষকে বশ করা হয়। আর যেগুলো বিচ্ছেদের বান, সেগুলোর দ্বারা মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা হয়। এই হলো বানের প্রকারভেদ। তে একটা পুতুলের উপরে যখন আমরা কাজ করব, তখন ওই পুতুলে কি ধরনের বান প্রয়োগ করা হচ্ছে তাহার উপরে ভিত্তি করে সমাধান আসে। যদি পুতুলের উপরে বশীকরণের বান প্রয়োগ করা হয়, তাহলে বশীকরণ হবে ওই পুতুল দিয়ে, মানুষ মারা হবে না। যদি ওই পুতুলের উপরে বিচ্ছেদের বান প্রয়োগ করা হয়, তাহলে বিচ্ছেদ হবে, মানুষ মারা যাবে না। যদি উচ্চাটনের বান মারা হয়, তাহলে মানুষ পাগল হবে, কিন্তু মারা যাবে না। কিন্তু মারণ ক্রিয়ার বান যদি প্রয়োগ করা হয়, তাহলে মানুষ মারা যাবে। তে এই হলো পুতুল বানের কিছু গুপ্ত রহস্য। এইরকম তথ্য যদি আপনারা পেতে চান, তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমরা পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আজকে আমি আলোচনা করব পুতুল বান কিভাবে কাজ করে। আসলে পুতুল বান কাজ করে এইভাবে যে যখন আমরা একটা পুতুল বান তৈরি করব, তখন এই পুতুল বানের মধ্যে আমরা বিভিন্ন রকমের টোটকা ব্যবহার করে থাকি, যেগুলোকে কিলোপ বলা হয়। জড়িবুটি এবং বিভিন্ন গাছগাছালির শিকড় বাকড় থেকে শুরু করে আরো বিভিন্ন রকম কিছু ব্যবহার করা হয়, যা দ্বারা আমরা একটা পুতুল প্রস্তুত করার পরে এই পুতুলটাকে জীবন দান করতে হয়। পুতুলটাকে জীবন দান করার পরে পুতুলটি যখন জীবিত হয়, এরপরে ওই পুতুলটি আমরা গোরস্থানে অথবা শ্মশান ঘাটে অথবা 3 রাস্তার মোড়ে, অর্থাৎ যেই জায়গাগুলোতে জিনেদের বসবাস রয়েছে, যে স্থানগুলোতে জিনেরা থাকে, সেই স্থানগুলোতে এই পুতুলগুলো আমরা গেড়ে দিতে বলি, পুঁতে দিতে বলি মাটির নিচে। যখন এই পুতুলগুলো এই জায়গাগুলোতে পোতা হয়ে যায়, পোতার পরে ওই পুতুলের সঙ্গে থাকা যেই মক্কিল জিন থাকলো, এই মক্কিল জিন চালান হয়ে যায় ব্যক্তির উপরে চালান হয়ে গিয়ে আমরা যেই কর্ম সাধন করার জন্য, সৎকর্মের যে কোনো এক কর্ম হতে পারে, মারণ হতে পারে, উচ্চাটন হতে পারে, বশীকরণ হতে পারে, বিচ্ছেদ, সৎকর্মের যে কোনো কর্মের জন্য তো পুতুল বান সাজানো হয়। তাই আমরা যদি বশীকরণের বান চালান করে থাকি, তাহলে বশীকরণের জন্য যে পুতুলটি আমরা চালান করব, ওই পুতুলের সঙ্গেকার যে জিনটা রয়েছে, যাকে মক্কিল জিন বলা হয়, এই মক্কিল জিনটা চলে যাবে ওই ব্যক্তির নিকটে, যে ব্যক্তির সঙ্গে আমরা বশীকরণ করতে চাচ্ছি। তখন ওই মক্কিল জিনটা কি করবে, ওই দুইজন ব্যক্তি, যে দুইজনের মধ্যে আমরা মিল মহাব্বত তৈরি করব, বশীকরণ করাবো, ওই দুইজন ব্যক্তির সঙ্গেকার কারিন জিন যে আছে, এই কারিন জিনদের সাথে কমিউনিকেশন করে, মানে যোগাযোগ স্থাপন করে দেয়। ওই দুই কারিন জিন তখন এক হয়ে যায় এবং দুই কারিন জিনের মধ্যে অনেক গভীর মিল মহাব্বত তৈরি করে এই মক্কিল জিন। এরপরে
যখন মক্কিল জিনে এই কর্ম সাধন করে দেয়, তখন ওই কারিন জিনদের মধ্যে যখন মিল মহাব্বত তৈরি হয়ে যায়, তখন গিয়ে ওই ব্যক্তি যে দুইজন রয়েছে তাদের মধ্যেও মিল মহাব্বত তৈরি হয়ে যায়। মূলত এইভাবেই পুতুল বান কাজ করে থাকে। ঠিক বিচ্ছেদও ঠিক এইভাবেই হয়। আমরা যখন একটা পুতুল বিচ্ছেদের জন্য চালান করব, ওই পুতুলের সঙ্গেকার যে মক্কিল জিন আছে, এই মক্কিল জিন তখন চালান হয়ে যায় ওই দুইজন ব্যক্তির কাছে। ওই দুইজন ব্যক্তির সঙ্গেকার যে কারিন জিন আছে তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে, ঝগড়া বিবাদ লাগায় দেয়। ওই দুই কারিন জিনের মধ্যে যখন ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যায়, তখন ওই ব্যক্তি দুইজনের মধ্যেও ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, এইভাবেই বিচ্ছেদেরও কর্ম সম্পূর্ণ করা হয়। মারণ ক্রিয়াও ঠিক এইভাবেই সম্পূর্ণ করা হয়। যখন কোনো ব্যক্তিকে মেরে ফেলা হয় বা এরকম কিছু, যদিও আমরা এগুলো করি না, ওইভাবেই কাজ করে। যেইভাবে বশীকরণ বা বিচ্ছেদের পুতুলগুলো কাজ করে থাকে, ঠিক সেইভাবে মারণ ক্রিয়ারও পুতুলগুলো কাজ করে থাকে। আবার উচ্চাটনেরও পুতুলগুলো ওইভাবেই কাজ করে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বশীকরণ, বিচ্ছেদ, মারণ, উচ্চাটনের কাজগুলো করা হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পুতুল বান কিভাবে কাজ করে আপনারা বুঝতে পেরেছেন। আরও এরকম তথ্যবহুল বক্তব্য যদি আপনারা পেতে চান, তাহলে আমাদের সাথে থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।